হযরত কারি সিদ্দিক সাহেব বান্ধবী রহমতুল্লাহ আলাই বহুত সুন্দর কথা হই। তার আগে একটা মেশাল হতার হতজ্ঞ মানুষ আজ সামনে শুরু হই ইবে স্বপ্ন দেখের স্বপ্ন মধ্যে বড় সময় দেখে দে শান্তি আরামে আছে, অশান্তি নাই। আবার অনেক সময় মধ্যে স্বপ্ন দেখে দিবে অশান্তির মধ্যে আছে। গাড়ির তলে ভরের, পানি ডুবি মরের, অ্যাক্সিডেন্ট হর, আফে খরার, বহুত দলীয় তবিয়তের খেলাফ স্বপ্ন দেখের। কিন্তু আরা যারা ইবের দেখির ইবে তো আরামে শুরু হই, ইবে তখন অশান্তি নেই। অথচ ইবে স্বপ্ন দেখে কষ্টকর, কষ্ট দিলে স্বপ্ন দেখে। কিন্তু একখান কথা মন রাখুন করিব, যে স্বপ্ন দেখে এতে স্বপ্ন ইয়া নরাইবেই বাস্তব বলি মনে করে, অবাস্তব মনে করে নগরে। যেতক্ষণ স্বপ্ন দেখিব ইবে ইয়ের নবুদে তো স্বপ্ন দেখি দেয় না, ইন তখন অবাস্তব জিনিস ন এতে নরা বাস্তব বলি মনে করে। যেতে চোখ খুলিব ঘুম ভাঙিব এতে না বুঝিব তো শান্তি দিলাম বা অশান্তি দিলাম, ইন তো স্বপ্ন হতেন তো কিচ্ছু ন। তাই হযরতে কারি সিদ্দিক সাহেব বান্ধবী रहमतुल्लाह अलैह फरमार, ये दुनिया दार फानी है फकत एक ख्वाब है सबका, ये दुनिया दार फानी है फकत एक ख्वाब है सबका, जो देखा गौर से मैंने तो आंखें खुल गई मेरी। যেতে এই দুনিয়াবি জিন্দগি শেষ হইব, আখিরাতর জিন্দগি শুরু হইব, যেতে আখিরাত চোখ ফুরিব, এতে বুঝিব হাই 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 কি করলাম, বালা করলে তো খুশি হইব, আর যদি বালা খাম ন করে দাও দোস্ত বুজুর্গ, এতে আফসোস দুঃখ ছাড়া কষ্ট ছাড়া কিচ্ছু নাই। একতাল্লাই বলিয়ে রে ইয়েন দুনিয়ার সময় আই উগ্র রেবায়তের একটু করে ফজ্জিদ শব্দ লম্বা রেবায়ত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমার, হায়াতাকা কাবলা মৌতিক, তোমার জিন্দগির তুমি কদর করো, যেতে মত আইব এতে খোঁজ না পারি কি মত ফেললাই। দোস্ত বুজুর্গ হইতে গেলে বড় লম্বা কথা, বহুত কথা মনত পড়ে, ব্যাগ কিন্তু খাওয়া না যায়, সময় মানুষের কম। এতে চিন্তা করিব দে মত দুডইলে এক মতই দে মুমিনানা মত, কামিল মুমিন। এই মানুষই বে জিন্দগি হারাই দিনদারির সাথে, পরহেজগারির সাথে। তাই একখান ঘটনা মনত পড়ছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জানাজা গই, জানাজায় দেখিয়ে রে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, আল মুস্তারি ওয়াল মুস্তারা মিনহু, এই মানুষই বে মুস্তারি হইব অথবা মুস্তারা মিনহু হইব। ফৌরান সাহাবায়ে কেরাম ফসল্লাই, মাল মুস্তারি ওয়াল মুস্তারা মিনহু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রসুল মুস্তারি কি জিনিস, মুস্তারা মিনহু কি জিনিস কিনে বয়ান করেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা কিন কই দোস্ত প্রত্যেক মানুষুল্লাহ বলে ইবরতের সময় চিন্তা করার দরকার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর ওয়াজাহাত গজ্জি তাফসীর বয়ান গজ্জি, ইন্নার রাজুলাল মুমিনা ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া বাদাহা ইলা রাহমাতিল্লাহ। এই মানুষ 60 বছর 70 বছর জিন্দগি হারাই, এই মানুষ বহুত কষ্ট করছি, তবিয়তের খেলাফ খাম করছি, শরীয়তের মোতাবেক খাম করছি। এই ফজরত বৃদ্ধি আজানত দে বহুত ঘুম বৃদ্ধি ফইর দি মানুষ, কিন্তু এই মানুষ ফোয়ারে ফাল দিয়ে উড়ি যার গুই নামাজ পড়ে উজু করিয়ে রে নামাজ বৃদ্ধি লাগে তসবিহ তাহলিল করে কোরআন শরীফ পড়ে। এই মানুষ তবিয়তর খেলাফ খাম করে, শরীয়তের মোতাবেক খাম করে। ইবাল্লাই ফদ্দা ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়াদাহা ইলা রাহমাতিল্লাহ। এই মানুষ দুনিয়ার কষ্টত্তুন মুক্ত, এই দুনিয়ার কোনো কষ্ট এখন নাই, কিন্তু এখন খরদার ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের মিকে যায়। আল্লাহর রহমত কি? জান্নাত। আল্লাহর রহমত মানে কি? জান্নাত। আল মুস্তারা মিনহুর ব্যাপারে যে কথা কিন কই দোস্ত বুজুর্গ, ওয়াল মুস্তারা মিনহু ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজার ওয়াদ দাওয়াবু। এই মানুষ বে জালিম আছিল, মানুষ বে আল্লাহর দিন আল্লাহর জমিনের মধ্যে বসবাস করজি, গুনাহগার আছিল, নামাজ ন পড়ে, তাসবিহ তাহলিল ন করে, কোরআন ন পড়ে, দাড়ি হাইতি ফ্যান শার্ট ফিজের চললি, মনের মধ্যে জেল্লে সাইল্লা শিল্লা হাম গজ্জি। যেন হাদিসের মধ্যে আছে দে হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত,
জাহান্নামের গুড়ি দিয়ে কি দ্বারা শাহওয়াতের দ্বারা শাহওয়াত হারে হয় শাহওয়াত হয় মনের মধ্যে জেলে জিন্দেগি আইয়ে জেলে মনত ফরের এইলে হামগরের শরীয়তের হন পাঁচলে হাজ নগরে আরোগ্য মানুষ ওহুজবাতিল জান্নাতু বিল মাকারি জান্নাতের গুড়ি যে মাকারিহের দ্বারা মাকারি কি জিনিস মাকারি হইলি কষ্ট তবিয়ত সাথ দে গুম দেবেন লাই কিন্তু এই মানুষ বে গুম নদার এই বে গুম ত্যাগ করিয়ে রে নমাজ মিকেদার গুদিন না মসুদ মিকেদার গুদিন না মুয়াজ্জিন আজান শুনিয়ে রে নমাজ তৈয়ারি করে ইবে তবিয়তের খেলাফ খাম করে শরীয়তের মোতাবেক খাম করে এই মানুষই বলদি দিনদার ইবে মুস্তারিহ আরোগ্য মানুষ জীবে শরীয়তের খেলাফ খাম গজ্জি এই বোধ মজ্জি কিন্তু ইবের মতর ব্যবহার কি খর ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজার ওয়াদ দাওয়াবু তার মতলব বললি এই মানুষ হিবে আল্লাহর জমিনের মধ্যে জিন্দেগি হারাই আল্লাহর নেমত বুক গজ্জি কিন্তু নাফরমান আছিল শরীয়তের মোতাবেক খাম ন করে নামাজ ন পড়ে রোজা ন রাখে সদকা খয়রাত ন করে কোরআন ন পড়ে তাসবিহ তাহলিল ন করে দিন শরীয়তের হামল আছে ন করে এই মানুষ হিবে মরে গই এখন মানুষের ব্যাপার কি খর ইস্তারিহু মিনহুল ইবাদু আল্লাহর বান্দা লিবেতুল মুক্ত হই উগ্র জালিম যদি এক জায়গা থাকে দয় এই জালিমের হারণে কত দূরে পর্যন্ত আল্লাহর রহমত উড়ে দিকে হতে পারেননি হাদিসে মিদ্যা খান ঘটনা লিখি হাদিসে মিদ্যা আছে দে হোবারা অজ্ঞ ফাঁকি হোবারা ইবের অভ্যেস হইলি বাসাতন বাড়িরে নিজের বাতন বাড়িরে অর্ধেক দিন পর্যন্ত দূরে দেব যাইতে যাইতে অর্ধেক দিন দেখতে ওই তো আকাশাত্তর নিচে লামিয়ে কিছু দানা ফানি তো আইব দানা ফানি খাই আবার আস্তে আস্তে নিয়ে রাতিয়ে পেট ভরা আর আমার সাথে থেকে আবার ফজর বাড়িব ইবেল খোবার অভ্যাস এখন চিন্তা করম এই খোবার এক সময় এন আই দে এই খোবার ফাঁকিবে এত দূরে যাওয়ার পরেও দানা ফানি না পার অবশ্যই আজ আসছি অবশ্যই ফেরত কিচ্ছু নাই আর রাত ফেরেশান এই কারণ নান কি এই ইয়ানরও হয়তো হাদিসের মধ্যে উগ্র মানুষ যদি ওই যে মধ্যে ফাকির ভাষা হবারা ফাকির ভাষা এই জায়গার মধ্যে যদি জালিম থাকে দয় জালিম তাহনের কারণে আল্লাহ তাআলার রহমত তুলিলর এত দূরে পর্যন্ত রহমত তুলিলর দিবে এত দূরে যাওয়ার পরেও কিন্তু নফার আর মানে আবু ফানি দানা ফানি নফার এই জালিমের জুলুমের কারণে আল্লাহ তাআলার রহমত তুলি ফেলে আল্লাহর রহমত যেতে তুলি ফেলাই আল্লাহ যেতে রহমত তুলি ফেলাই ফানি পাইব না ফানি নথাকিলে খের এই নব না খের দেব না গরু চলো পর্যন্ত কষ্ট পাইব কিলি তার খাদ্য নাই এনকি গাছ ফাঁসা বাগুন কি রই উন পর্যন্ত মরি দেব না ফানি নথাকিলি এনকি ইস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওই জালিম বেতন এই মানে মানুষ সমস্ত মানুষ ফেরেশান আছিল এই তারা মুক্তই কিনলে এই জালিম মরে গিয়ে দেয় এমনকি পুরো পুরো শহর মুক্ত হই একতালে দুর্গ আর দেশের মধ্যে আর এলাকার মধ্যে এন জালিমল আছে ইউনোর কারণে এলাকা ফেরেশান এনকি থানা ফেরেশান এনকি পুরো ডিস্ট্রিক্ট ফেরেশান এনকি পুরো দেশ ফেরেশান এনকি পুরো পৃথিবী ফেরেশান এলে মানুষও আছে না কিন্তু এই মানুষ যে দুনিয়ার তুম যাইব গই এটা কি এই নেতাগিরি এই দাদাগিরি ই চলিব না একতালে দে ইস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু এই হইতাম চাইলাম দে এই যে মানে জালিমের কারণে কারণ উগ্র জালিম যদি দুনিয়ার মধ্যে বসবাস করে দয় ইতে গোজাকে গুনার মানুষের কি দের দর দের ইতে গুনার দর দের আর উগ্র রোজা রাখের সদকা খয়রাত গরের দিনই খাম গরের ইবে গোকে দিনই দাবাত দের একতলে মানুষ দুই প্রকার একতলে হাদিসে মিদ্দা ইস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বালাদু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু এই কথা বড় এখন প্রশ্ন বুঝে আর তো দেখি আর এলাকার মধ্যে জালিম বড়া হতে গেলে বড় আজীব লাগে আর নামাজ পড়ি দি কিছু মানুষ উর্দুর মধ্যে খাওয়া যায় 8 কি 360 কি 8 কি মানে
জুমন নামাজ, খাট কি মানে জানাজার নামাজ, 360 কি মানে ঈদুর নামাজ। শোন না, ঈদুর মাঠ দিল্লি ভরা থাকে, মসজিদ ভরে, মসজিদ মেয়ে মানুষ আইলো বেশিরভাগ জুমার দিন তাছাড়া অথচ এলাকা ভরা মানুষ দার হড়ে এলাকার মানুষ ব্যাকুণ জোরে মসজিদের মধ্যে জোরে নামাজ পড়ে দয়। কত সুন্দর পরিবেশ, কত সুন্দর মাহৌল, কিন্তু এলে দেখানো যায়। তো হইলাম আর এলাকার মধ্যে তো মানে জালিম ভরা, তারপরেও কিন্তু আর তো এই রহমত উড়ি দেব দিলে কোনো অবস্থা নদে। দানা পানিও আছে, গাছ পাছলও চলে, গরু চলো, খাদ্য খার এমনকি শহরবাসী হইলে হনো কষ্ট নাই এলে আর টিম দেখি রহমত আছে। ঘটনা হইলি জালিমল তোর রহমত তুলি ফেলার, কিন্তু এই জায়গা জায়গার মধ্যে মদারিস আছে, জায়গা জায়গার মধ্যে মসাজিদ আছে, জায়গা জায়গার মধ্যে মাকাতিব আছে, জায়গা জায়গার মধ্যে ওয়াজ মাহফিল আছে, জায়গা জায়গার মধ্যে দিন হামগরের দাম হামগরের নল হামগরের ইনে কিন্তু আল্লাহর রহমত টানের এক একখান হিফজখানা মিদ্দি। এই যে ছোট ছোট ফল না বালিক ফল মাসুম ফলে এই ফজরের নামাজের আগে উড়িয়ে যে কোরআন শরীফ পড়ের উন কি গুনাহগার না, উন তো ব্যাকুন নেককার তালিবে ইলম। এইনে কিন্তু এই কোরআন পড়ার দাঁচা আল্লাহর রহমতের টানে আনের, আল্লাহর রহমতের টানে অনন্য বোধ আছে হাজার হাজার। আবার আল্লাহর রহমতের তুলে অন্য বহুত মানুষ আছে, কিন্তু মৃত্যুর পরে দত্ত বড় ব্যাকের আজর সব দেখা দেব কি ঘরে রে দুনিয়া তুন গেই কি করে গুনার আসবাব তুন কিটা হওয়ার দরকার, বাঁচিটা হওয়ার দরকার। গুনার আসবাব কি? গুনার আসবাব বহুত এক জায়গায় ঘটনা কি বুজুর্গ জল মৃত্যু যাই রে উগ্র গর্তন মৃত্যু বই বই রে এবার করে। তো আরেকজনের দেহের যে যাই রে খর কিরে তুই এটাকা বই থাকো। বুজুর্গে দিদামান্দার কুহে সারে, বুজুর্গে দিদামান্দার কুহে সারে, নশিস্তা আজ জাহাদর কুঞ্জগারে, চেরা গুফতম বশহরন্দর নয়াই, কে বারে বন্দাজ বর দিল কোশাই, বগুফতা যা চের বগুফ ताजा फरी रोजाने लगजन चुगिल बिस्यार शुद्ध पीलाने लगजन। ये फारसीर खताउन तार मतलब बल्दी उग्ग बुजुर्ग एक बेर जलत मिजाइरे এটা আল্লাহ আল্লাহ করের মানুষ উত্তন আলোক থালো করে থাকে। আরেকজন বুঝলর দেখি ভাই তুই এটা পড়ি রই আর আছেন শহরবাসী আর গ্রাম অঞ্চলত আছি আর তো দুনিয়ার যতক্ষণ জরুরিন আছি মধ্যে আছি এটা আইরে নিজের অন্তর হতা অন্তর মধ্যে যখন ব্যথা আছে ই নহইবে না। চেরা গুফতম বশহরন্দর নয়াই, কে বারে বন্দ আজবর দিল কোশাই। নিজের অন্তর মধ্যে যদি কোনো ব্যথা থাকে কোনো কষ্ট থাকে, মানুষ যদি এই মানুষের অন্তর ব্যথা যদি অন্য কের যদি ফোনত দয় ফোন হারনে কিন মন হালকা হয় মনে কিন শান্তি হয়। কে তোমার তাইল নাই না তুই নয়ুকা তো কে হর মানে তুই সর্বন্দর নয়ুকা বগুফতাজা পরিরোয়ানে লাগজন্দ। এই শহরবাসীর মধ্যে শহর বন্দর মধ্যে এলাকার মধ্যে বোট ডললে গুণর দাওয়া দৈন্যল আছে, বোট ডললে গুণ চলের, বোট ডললে গুণর হাম ব্যক্তিন গুণ গুণ চলে। তো চুগিল বিশ্বার শুধু পিলানে লাগজন্দ, যেতে কাদা বেশি হইব ফুট বেশি হইব এনকি বড় বড় হাতি পর্যন্ত ফরিদিকে দিল না যেটা এতাকিন গুণের আসবাব। তো এই গুণের আসবাব মধ্যে যে তাই তাইকুম তো অবশ্যই আমিও গুণাগার হইম আর অন্তর মধ্যে গুণগুলো লইব এহতাল্লাই গুণত্বন বাঁচিবাল্লাই বলি রাখি। এই মানে গর্তর মধ্যে আইরে এই জলের মধ্যে আইরে কি করি জিন্দগি হারায়। আর যদি গুণর একখান মেশাল দি হইতে গেলে বড় আজীব লাগে। এই বড় বড় মোবাইল দুনিয়ার কত দৈল্য অবৈধ প্রোগ্রাম এটা আইল অবৈধ জিনিস আইল আর বই বইরা একখান কথা মনে সজ্জি হইতে গেলে বড় আজীব লাগে। এই নইল দি আই দিল্লিতুন রাজস্থান যায়, আই দিল্লিতুন রাজস্থান যায় ট্রেনের মধ্যে। আর সামনে খুদুর মানুষ আছে উন আছিল হিন্দু, এ তারা পুরো পরিবার আছিল দুই ভাই এও হিন্দু, কিন্তু এ তারা যে সুগে ন দেখে এই জিনিসটা নাই অনুভব করে ন পারি কিনলে সব ঠিক আছে ব্যাকিন
কিছুক্ষণ পরেই তারা আই যে স্টেশন লাইমুম এই আর আগর স্টেশন তার লামিব এই লামিবার আগে তারা সাহেবের লাইবলিয়ারে উগ্র তার খাদিম আছে পরে খাদিমে সার কাপ এন করি বাড়াই ওই দুই ভাই তার জবান ফয় তার ফল আছে ছোট ছোট ফল যে আত একটু লম্বা গজ্জি সার কাপ লইরে ই বেদে আত এন্দি নবারাইরে এন্দি বাড়াই ইকেতন বাড়াই আয় হঠাৎ আত এন্দি লম্বা গজ্জি ই বে যদি সুগে দেখে দয় তোলে ই বেশ কাপি বেল্লো বেল্লাই বলে ইক্কো আত নবারাইব না ইক্কো আত নবারাইরে ইবে ইক্কো আত বাড়াই ইক্কো আত বাড়াই আতের সন্দেহকে হারন নান কি ইবেরত হঠাৎ আইর করে হারন নান কি নদেখে ফেললার এখন মনোমিদের লেখা সন্দেহতে ফয়দই এখন আস্তে আস্তে সন্দেহ আরো মজবুত হর আনিয়ে দের এইও এল্লো গরিলর চা হাত দাঁতে হঠাৎ কাপ লই রাং সদা মুখে দিব দাগাম যদি বসমে ইটকে দাঁড়বই এই দুই ভাই দোনো ভাইয়ের এই অবস্থা দেখিয়ে আর মনোমিদ বিরাট আঘাত এসছে হারন নান কি এই যুবক সুন্দর সুখী ন দেখে ফেললার তারপরে দেখতে গাড়ি ইতারার স্টেশন আইবের সময় খসর ফিন্দি এখন লামিব আয় খাদি মধ্যে ফসল লই দি যে ইতারা দুইজন সুখী ন দেখে হরে না ন দেখে হুমা ক্যা হদিবে দুনো ভাই দুই ভাই কিন্তু কি নগরে সুখী ন দেখে তাই ফুসল হার না কি ইনকি পয়দাইশি জন্মগত হয়তো না বালা আছিল একবার ফিল্ম সাইটু গেই ফিল্ম হানা সিনেমা হানা আগে তো সিনেমা হানা আছিল এখন তো সিনেমা ফিল্ম আর বড় মোবাইলের মধ্যে আয় গেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খাইর হয়তো ফিল্ম হানাত আছিল সিনেমা সাইর যেতে লামিবু সিনেমা হালত বাইরেবু হঠাৎ করে আল্লাহ তাআলা তার দোনো চকুর জুতি তুলি ফেলে আর ন দেখে বহুত ডলে চিকিৎসা গজ্জি হামনমর এই দুনুমো এই এখন আর আজে মোবাইল চাই মোবাইলের মধ্যে কত ডলি প্রোগ্রাম আই ঘটনা করমে কে আল্লাহ তাআলা চাইলি আল্লাহর জমিনের মধ্যে নাফরমানি করেন কে আল্লাহ তাআলা চাইলি চকুর জুতি তুলি থাকতো চকুর তুলি পারিব এলে শক্তি আছে কিন্তু আল্লাহ তাআলা আর কি দিই সুযোগ দিয়ে কি আল্লাহ নেমত বুক করির কিন্তু আল্লাহ নাফরমানি করি তো হইতেম চাইলাম যে এই আল্লাহ নাফরমানি এই দুনিয়ার মধ্যে দিন চলের আল্লাহ চাইলি দুনিয়ার মধ্যে কি করতে পারিব ধরিতে পারিব কিন্তু নদরে তাই একখান ঘটনা হই মানুষ যায় তো আম পাবলিক উল্লে তিন নাম হাম বেশি জরুরি একখান ওয়াজ মাহফিল দিন অর এই ওলামায়ে কেরাম একজন এক দিলের দর বেতাল ইরে আই ইন আরা অন্তরের হানে ফুনিয়ারি নূর আমল করার চেষ্টা করলাম এক খাম দ্বিতীয় খামলি তবলিগি জামাত এই জায়গা জামাত যার জামাত হাম করেন আর যতক্ষণ পর্যন্ত আর সোসাইটি আর পরিবেশ আর যে মাহলের মধ্যে আছি একটু বাড়িতন্ন আর অন্তর মধ্যে পরিবর্তন আসতো আর অন্তর মধ্যে পরিবর্তন আই বেল্লাই বলিয়ে আর যে মাহলের মধ্যে আছি যে হামন মধ্যে আছি একটু কিনে স্মরণ করিব এলে করলে আহিস্তা আর অন্তর মধ্যে পরিবর্তন আইব আর একখান হামাই দে হনজ্ঞ আহলুল্লাহ আহলে দিল আহলে ইলম ইতার হাসে যাইরে নিজের ইসলাহকরণ করিব ইতার খন করিব আন মিদ্দি বহুত গুণা দেখ সন ঘটনা হয়ে একখান এই আল্লাহ বালা হাসে গেলে যে টেঙ্গুরি ফায়দা হয় তাই একখান ঘটনা মন ফজি হাফিজ জৌনপুরি দিওয়ান হাফিজ ফায়দা বহুত বড় শাহির সরকারিভাবে ইন্ডিয়ার ই বেজারতে অথচ ইবেই টুবি দেন না পাইতু আজান একামত দেন না পাইতু দাড়ি নরাইতু মানে হাড়ি ফেলাইতু ফ্যান চাপ ফিন্ডিয়ারে চলতে একবার আবার শরীয়তের কোনো পাশ হলে হাজবের মধ্যে নোয়াছিল এলে মানুষ একটা বুড়ো গিয়ে হঠাৎ একখান ফিকির সোয়ারি কিন্তু আয় তো হালিয়ে মরজিম গুই এখন আয় যে মজুম আয় তো দিন এখন হামন করি এই অবস্থার মধ্যে যদি আর মতের আর কি অবস্থা হইব
এখন আয় কি জুম তো এই জমানার মধ্যে যারা মানে বয়স্ক আছিল সমাজদার মানুষ নতুন মশারি উনে হয় রে তুই থানা বন্ধ গই আশরাফ আলী থানাবির হাতে যাওগই এবার হাত যাই তোর বাইত আল্লাহ বাল হাতে য হয়তো তোর মধ্যে কিছু আইব পরিবর্তন আইব এখন এই বেগে দাড়ি হাইটু আগত নেই দাড়ি আর হাড়ি সাপটাপ গড়ি এখন জৌনপুর তুন থানা বন্দার কিন্তু রাস্তার মধ্যে একটা তো আদিয়ের ডলে মানে সুযোগ সুবিধা নেওয়া আছিল মানে যাতায়াতের মানে গাড়ির ঘোড়া কম আছিল বাইলে সুবিধা নেওয়া আছিল তো রাস্তা তো কিছু সময় লাগি যাইরে হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহির মজলিস মধ্যে বসছি কিন্তু কিছু কথা নহর একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত বসছি আর হযরত থানবী দেখেন নতুন মানুষ এসছি কোন কথাবার্তা নহর কিন্তু মানে মজলিস মধ্যে আই বারবার বই 4-5 দিন পর আসল মানুষ আছিল সমাজদার ইবে ইয়ান জানিবেন লাই যে আয় যদি ইবার আছে বাইতুর দয় আর ফায়দা কি নয় কেন যাচাইগুলো সাথ দেরি 4-5 দিন পরে নাইতের হাতে যাইরে দাড়ি যা সামান্য আসিল ইনো হাড়ি ফেলি পরিষ্কার হাড়ি এখন হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির খর হযরত মুঝকো বাইত ফরমা लीजिए আরে বাইত গরন এখন হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি কি খর তুই যেতে বাইতে বললাই আসু তোমার চেহারা মধ্যে কিছু নূর বাইর হইল ইনো কিল্লে হাড়ি ফেলাইলে এই কথা যেতে হইতি কি খর आप हकीमुल उम्मत हैं और मैं मरीजुल उम्मत हूँ माने कि অনে তো রুহানি ডাক্তার অনে তো মানুষের কলবর ফেসলা করন অনে চিকিৎসা করন অনর দ্বারা বহুত মানুষ ফায়দা পাই বহুত মানুষ অন্তরের মধ্যে চারাগ হেদায় জ্বললি এখন আই হলাম দে বড় গুণাগার বড় ফাফি বড় মুজরিম বড় আসামি আন মধ্যে বহুত দলীয় গুণল আছে এই গুণল মধ্যে একখান গুণ আছে দাড়ি হাঁটার অভ্যাস আছে আই রোগীর রোগ যদি নজারণ আর অন চিকিৎসা কেন করিবেন একতাল্লাই বলিয়ে রে আই সাইড আর এই রোগী নো চিকিৎসার লাই তো হযরত হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি কি হয় এলে দেখতো তো বাইত গুজি এনে হযরত থানবী ফরে বাইত নগত ঘুরাইতো সাইতো মানুষ বেতে তলব দূর খাইর ইবেদতে মাকুল কথা কই বুজুর কথা কই রোগীর রোগ ন দেখলি ডাক্তার চিকিৎসা কেন করি এই দেখা বেলা করে এলে গুজি এখন হযরত থানবী রহমতুল্লাহ বাইত গুজি বাইত গরর ফরিবে জৌনপুর গেইবি জৌনপুর যাইরা খামত লাগি গেই এই জৌনপুর মধ্যে 1.5 বছর পরে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির একখান ওয়াজ মাহফিল আজকাল দল্লে ন সারা দিন বেফি 2 দিন বেফি 3 দিন বেফি বহুত এই জামানা মিললে নইতু বাস একখান ওয়াজ মাহফিল হইতো মানুষ প্রচুর থাকতো উগ্র দূর ডাকতো ইবে বয়ান করতো খাইর জৌনপুর মধ্যে বয়ান চলে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি জিল্লা আহলে দিল আহলে ইলমের বয়ান চলে মাদ্দি দেখে দুগ্গ মানুষ উগ্র মানুষ লম্বা দাড়ি সাদা দাড়ি প্রত্যেকটা লেবাস দে ফেরেশতা দলে লাগে কিন্তু চিনি না পারে এখন হযরত থানবী বয়ান কর আর বেখাদের বহুত কোন পর্যন্ত হযরত থানবী সাই চিনি বললা চিনি না পারে বেখাদের আসল খত দেখি 1.5 বছর আগে ইবের কলব তো চের আগে হেদায়েতুল হালিয়াছিল এখন যে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির হাতে বাইতনের পরে অন্তর মধ্যে চের আগে হেদায়েত জ্বললি নূরে হেদায়েত আছে এখন যে কোরআন কারীম তেলাওয়াতর হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির বয়ান আহলে দিল আহলে ইলম বয়ান খুব কোরআন কারীম মধ্যে আছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা অন্তর মধ্যে যদি চেরাগে হেদায়েত থাকে দোস্ত বুজুর্গ দিন ভালো লাগিব কোরআন ভালো লাগিব তেলাওয়াত ভালো লাগিব হাদিস ভালো লাগিব শরীয়ত ভালো লাগিব একতাল্লাই বলিয়ে রে চেরাগে হেদায়েত যেতে জল্লি হযরত থানবী রহমতুল্লাহর বয়ান চলের ইবে বেচাই তো হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি ফুসল ইবে খান হদ দিবে দে হাফিজ জৌনপুরি জিবে 1.5 বছর আগে ওনার হাত আতত বাইতইর আগে আসছি ইবে আয়ের রহমত লাগি গই ছন এই মানুষের অন্তর মধ্যে হইলে খোদার ডর ফয়দেই শুনন ইবে নিজের ঘরের মধ্যে
তনহাই ওই রুমুম দিকেই নাই গুনার হতা মনত ফরি ফরি হাঁদের আর কি কর মেরি খুলকর সিয়াহকারি তো দেখো मेरी खुलकर सियाहकारी तो देखो खुदा की शान सत्कारी तो देखो गड़ा जाता हूँ जीते जी ज़मीं पर गुनाहों की गिराबारी तो देखो हुआ बैत हफीज़ अशरफ अली से बई गफलत ये होशियारी तो देखो ए हफीज़ा तो बड़ो गुनाहगार अल्लाह আমি আল্লাহর বহুত নিয়ামত ভোগ করছি কিন্তু গুনাহগার আছিল মেরি খুলকর সিয়াহকারি তো দেখো আই যতক্ষণ গুণ গজিন প্রকাশ্য গজি অপ্রকাশ্য গুণ গজি বহুত গুণ গজি গুণর মিদ্যা ডুবি রই কিন্তু খোদা কি শান সত্তারি তো দেখো আল্লাহ তাআলা আর গুণর আর কি নগরের গিরফ নগরের সালি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নিয়ামত খাইর যদি না ফরমানি করে দয় আল্লাহ সালিবের দরিদ পারিবু কিন্তু আল্লাহ তাআলা নদরের কি হদে মানে খোদা কি শান সত্তারি তো দেখো ইয়ে তো আছে তারপর কি কর গড়া যাতা হু জিতে জি জমি पर गुनाहों की गिराबारी तो देखो ए अवस्थाয় দে এখন আজ গুণ গজি জিন্দেগি পর গুণ করতে করতে গুনার ফার আর মাথার আছে এ লাদ দেন নাকি গুনার ফার আর মাথার আছে এই গুনার ভোজন আমি মেডিম বিদ্যুৎ দফন হয়ে যার কি মেডিম যাই গাড়ি যাই এত বড় গুনাহ গড়া जाता हूँ जीते जी ज़मीं पर गुनाहों की गिराबारी तो देखो हुआ बैत हफीज़ अशरफ अली से এত বড় গুনাহ করানোর পরেও জিন্দেগি গুনাহ মিথ্যা হারাই কিন্তু একখান সমঝদার হামগজ্জি আকলমন্দির হামগজ্জি দেখি হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি से বাইতই এই বাইতনের কারণে এবার জিন্দেগি মিথ্যা পরিবর্তন আয় গই এহতাল্লাহ খদ্দি দোস্ত বুজুর্গ তিন নাম হাম করম ফরিবু একখানে ওয়াজ মাহফিল অন্তর্পণ শুনন ফরিবু আর একখানে দে এই তবলিগি জামাতের মধ্যে আলতে সমাগম ফরিবু আর তৃতীয় হামল দি এই জায়গা জায়গা আহলুল্লাহ আছে আল্লাহ তাআলা দেন কোন মা সাদিকিন হই জায়গা জায়গা আহলুল্লাহ আছে এই আহলুল্লাহ আহলে দিল সাহেবে মারফত এই তার হাতে যাইরে আর অন্তর কি করম ফরিবু ইসলাহ করম ফরিবু নইলে দোস্ত বুজুর্গ হায়াত কের অপেক্ষা নগর যতক্ষণ আছে ততক্ষণ যেন নাকি হযরত সৈয়দ সালমান নদভী রহমতুল্লাহ আলাইহি কি খবর हम ऐसे रहे या कि वैसे रहे वहाँ देखना है कि कैसे रहे हयात दो रोज़ा का क्या आयशो गम मुसाफिर रहे जैसे तैसे रहे মুঠ হদলদি এই দুনিয়ার 60 বছর 70 বছর 80 বছর শান্তির হন এতে পার নাই অশান্তির হন এতে পার নাই মত আইলেতে শান্তিও হারি দেবে গই অশান্তিও হারি দেবে গই কিন্তু মৃত্যুর পরে ওই যে একটা জিন্দেগি শুরু হইবে জিন্দেগি যার কেন শান্তির তাইত পারি वहाँ देखना है कि कैसे रहे हयात दो रोज़ा का क्या आयशो गम এই দুই দিন জিন্দেগি 60 বছর 70 বছর জিন্দেগি আখিরাত তোলা না গোয়াকে দুই দিনের জিন্দেগি এই দুই দিনের শান্তি লাই বলে আর যতক্ষণ ফিকির করে দোস্ত বুজুর্গ আর একটা দরকার দে ওই চিরস্থায়ী জিন্দেগি মধ্যে শান্তি থাকি বললে লেকিন ফিকির করি এই তো না আর একটা উড়ান ফরিব একখান মানে একখান ফিকির লই উড়ান ফরিব এই ওয়াজ মাহফিল তো না যায় কি লইলাম আর মিত্তে খন্ডলে পরিবর্তন আইর কি নয়াইর একাতাল্লাহ বলি আর বহুত মানুষজন আছে রে দোস্ত ওয়াদ ফোনে কিন্তু খামার বেলা কোনো পরিবর্তন নাই একাতাল্লাহ ইউতুন উড়িবার আগে একখান ওয়াদা করে উড়ান ফরিব একখান ফাক্কা মানে এরাদা করে উড়ান ফরিব আয় আর জিন্দেগি ভালো করি আল্লাহ আর দুনিয়া ভালো হয় আখিরাত ভালো হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় মধ্যে দোয়া করজি আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা আর জিন্দেগির সমস্ত ফিকির সমস্ত কথাবার্তা সমস্ত মানবতার আসল টার্গেট কোন দিকে আল্লাহর মিক্কে এতলে কোরআন আয়াত দিয়ে ফজিলাম আলা ইলাল্লাহি তাসিরুল উমুর এই দুনিয়াবে হারি দেবি কই এই দুনিয়ার রং তামাশা ইন ব্যাগ কিন দেবি কই গাড়ি নারী বিল্ডিং জমি ব্যাগ কিন দেবি কই ব্যাগ কে আল্লাহ দেবু আসল সিদ্ধান্ত আল্লাহর হাতে বালা গরি গই নাকি খারাপ খাম গরি গই এখতাল্লাহ রেওয়াজ দিয়ে ফজিলাম ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই যদি প্রত্যেক মানুষ নেক কাম গরির রাত দইবে আল্লাহ কোনো কষ্ট নাই আর যদি খোদা না খাস্তা আল্লাহ না করক এই নাফের মানুষের জিন্দগি হারাত দয় বহুত বড় সমস্যা আর দুনিয়ার ব্যাপার কি খর रह गुजर दुनिया है ये बस्ती नहीं रह गुजर दुनिया है ये बस्ती नहीं जाए आयशो इशरतो मस्ती नहीं जैन मनसा एन जिंदगी हाड़ाई गेलम कोई न आखिरतर समय न
সবসময় কি রাখি ধ্যান করি খেয়াল রাখি এলে গরির আর জিন্দগি হারাইম আহিস্তা আহিস্তা আর অন্তর মধ্যে পরিবর্তন আইব আল্লাহ ওয়ালা হাসে যাইম আর দ্বিতীয় হইলে ওয়াজ মাহফিল ফুন্নুম আর তৃতীয় হামলি এই তবলিগি জামাতের মধ্যে যতটুকু সময় লাগে মানুষদের ক্যান্সার হইলি কত কিছু করে এই দিনই রোগ হাসদ বগদ কিনা কপট এই যে গুণহীন ইন ক্যান্সার তো বহুত বড় খতরনাক জিনিস কিন্তু আর এহসাস নাই বারহাল আল্লাহ তাআলা আর মধ্যে সহি বুঝ ফায়দা করক আর শরীয়তের মোতাবিক জিন্দগি ফায়দা করিবার লাই জিন্দগি হারাবার লাই আল্লাহ আরারে তো বাকি জিন্দগি বালা করে হারাবার লাই বলি আরে আল্লাহ আর তৌফিক দাও আয় একখান ঘটনা হই আহলুল্লাহ আহলে দিলের হাসিস গাইলি মানুষের মধ্যে অবশ্যই পরিবর্তন আইব তা একখান ঘটনা হই উগ্র মানুষ বড় রাগী রাগ বেশি অতিরিক্ত রাগ ইবে হযরত থানভী রহমাতুল্লাহর যে হদুজুর আত রাগ বেশি হতাহত গুসাই আর তবিয়তের খেলাফ দেরি খনকে খন হতা হদ দয় তো আজ যতক পর্যন্ত বদলা লইতেন না ইন্তেকাম লইতেন না আজ শান্তি টাইনে পারি আর নিজের পরিবার হইলে তো নুর আদা বাজে গই তো এখন কি তুমি কেন করছুম হযরত থানভী রহমাতুল্লাহ আলাই ফরমাই দে জুহুরুল হাসান কাকর বুজুর্গ আছেন মৌলানা হদি ইবের হাসে কিনে যাইও ইবের লাইকিন উড়া বসা করছো এখন ইবের লয় উড়া বসা করতে যেতে হই ইবে গেই ইবের লয় কিছু তাল সালাম দোয়া এদুর মাঝে মাঝে যাইতু উজুর কেন আছেন ভালো আছেন নি আছি আলহামদুলিল্লাহ তো এলে কথাবার্তা হয়ে চলে এসতো বেশ কিছুদিন পর এই মানুষই জীবনটা রাগ বেশি আবার হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি যাইরা হদুজুর এখন আতে গোসা কোনো জিনিসই নেই আর কে গাইল দিলে আয় মনে করি আসলে আতে দোষ আছে যে আর গাইল দেরি আর যদি কে মারে আয় মনে করি আসলে আর দোষী দেই মারে দেরি আতে খারাপই আছে দেই আর এলে ঘরে দেরি মানে এলাকান তবিয়ত ফায়দা কি গোসা হইতে নেই কিন্তু তোর একখান জিনিস বুঝুন নয় দে অনেক যে মৌলানা হত হইলেন কাকরবি এবার আছে গেইলাম কি আর এখনো দিন গোসার ব্যাপারে কোনো কথাই ন হয় বা গোসা নগজ্জু গোসা করেন বালানো ইন তো জুলুনি ইন তো শয়তানের একখান আসর ইন নগজ্জু এলে কোনো নসিহত ন করে কিন্তু আত্মবিয়তের মধ্যে এলে পরিবর্তন কেন আইল তো হযরত থানভী রহমাতুল্লাহ হদে জীবের কথা কইলাম এই বেতার রাগ নাই ইবে মেডি তবিয়ত মানুষ তার মানুষ ভালো মানুষের যদি থাকে দয় অবশ্যই ভালো মানুষের ভালাই মানুষ উন্নত ফায়দা হইব মানুষ উন্নত মেকনাতিস মতো চুম্বকের মতো তাই গুলিস্তান মিদ্যাখান ঘটনা ওনারা বোধ আলেমল বোধ মাদ্রাসা তালিমল জানে গিলে খুশবু ইয়াদার হাম্মামে রোদে রসি দস দস্ত মাহবুবে বদস্তম বদু গুফতম কে মুশকিয়া আবিরি কে আজবোয়ে দিলাবিরি তুমস্তম বগুফতামন গিলে নাতি জহস্তম ওয়ালাকিন মুদ্দতে বাগুল নশিস্তম জামালে হাম নশিদার মন আসর কর ওয়াগার নামন হুমা খাকম কে হস্তম মতলব কি মতলব বললি আয় তো সাধারণ মেডি ইবে যদি ফুলুল লয় তাহনের পরে ইবে যদি খুশবুদার উৎফারের দয় ইবে তো যদি খুশবু আইতফারের দয় তো আর তো মেকনাতি চুম্বক ভালা মানুষ যদি আর উড়ো বসা গুজুম দয় তো বালা মানুষের যেই জিনিস আছে যেই গুণ সিফাত আছে ইন আর দিকে অটোমেটিক ওইব ফায়দা হইব তা একখান ঘটনা হয়ে হাদিসের মধ্যে আছে হযরত সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে বড় দুশমন আছিল মুসলমান হলর সাহাবায়ে কেরামর তো সাহাবায়ে কেরামর এক জামাত এক জায়গা যার এই সুমামা বিন উসাল ইবে ধরে ফেলি এখন ধরিয়ে যেতে আইনি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবের খদ ইবেরে খদ মসজিদে নববীর সতুন এই খাম্বাল্লা বাঁধি দাও বাঁধি রেখি এখন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম আই রাতে ইবাদত করে তাসবিহ তাহলিল করে কোরআন শরীফ পড়ে নওয়াফিল পড়ে নিজের গুণত্বন মাফি সার আল্লাহর কেন নয় করতে লাভ করবি আল্লাহ দোয়া করে ইন ব্যাকিন ফোনের খন ওই সুমামা বিন উসাল ব্যাকিন ফোনের শেষ পর্যন্ত
রাত হারি গেল। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্দি যার যাইতে যাইতে হুজুর সাল্লাল্লাহু ফুসলে, ও সুমামা তোমার কি অবস্থা? হদ দে অনে যদি আরে কতল করন অবশ্যই আয় মুজরিম, আয় বড় আসামি, আরে কতল করলে যাজিব। আর যদি আরে সারি দন দয় আরও যদি রহম করন দয় তাহলে ইবে কিন্তু রহমার শুকুর গুজার আদায় করিব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেই পরে আবার দ্বিতীয় দিন আবার এসছি, তো ওই জবাব পরের দিন যে জবাব দিই আবার এই জবাব, তৃতীয় দিন আবার এসছি এই জবাব দিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিবের সারি দাও যেতে সারি দিয়ে এন্ড যাইরে বাগান যাইরে গোসল করি আবার ফিরে এসছি। আইরে কলিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, কলিমা পড়ছি শাহাদাত দি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতটা মানি লই। এখন নিবি কি খবর? হুজুর এই দুনিয়ার বুকে যদি কোনো দুশ্মন মানুষ আসিল লয়, কোনো দুশ্মন যদি চেহারা আসিল লয়, কোনো দুশ্মন যদি কোনো শহর আসিল লয়, আন নদিক অনে আসিলেন অনর এই সাহাবায়ে কেরাম আসিল, এই শহরবাসী আন নদিক বড় দুশ্মন আসিল। কিন্তু এখন এন অবস্থায় দে আন নজর মধ্যে ব্যাক মতন পেরি হলেন অনে অনরে নদেখিল তখন ভালো নলার অন সাহাবায়ে কেরাম আত্মে ভালো লাগের, এই মসজিদ নববী আত্মে ভালো লাগের, এই মদিনা আত্মে ভালো লাগের। ওই মেকনাতিস আছে দে চুম্বক আছে যার হারনে সাহাবায়ে কেরামে জিল্লে জিন্দেগি হাডাইন সাইর সাইরিবের অন্তর মিদ্যাকান ফিকির ফয়দই হাই হাই আয়ো তুগ্য মানুষ মানুষ ইতারা কেন করে আল্লাহ তুন গুনার মাপ সার কেন করি তার কেন করে হাদা হাঁদির গরের কেন করি তার অস্থায়ী জিন্দেগি রে বাদ দিয়ে রে চির স্থায়ী জিন্দেগি রে ভালো করে বললে বলে কেন ফিকির করের একতাল্লাই দোস্ত বুজুর্গ আয়ো হইতম সাহায্য দিয়েন আল্লাহ আল্লাহ থাকিলে অবশ্যই অন্তর মধ্যে কেউ পরিবর্তন আইবু। এই হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির হাসে খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি গেই যার কি খর মানে আই অন্যখন মকসদ লইরে নমাই মানে नहीं कुछ और ख्वाहिश आपके दर पर मैं लाया हूँ, नहीं कुछ और ख्वाहिश आपके दर पर मैं लाया हूँ, मिटा दीजिए मैं मिटने ही को आया हूँ। আমার আন নফসর মধ্যে বহুত দিল খারাপি আছে, আমির দি তাকাব্বুর আছে, আমির দি বহুত দিল বড়াই আছে, আমির দি নিজের বলা ভালা ইন্নে সিফাতল আছে। কিন্তু আয় আসিদ আরে অনেক ফানাগিরি দন মানে নিজের এখন গুরুত্ব দিয়ে রে মানুষের গুরুত্ব দেখান, মানুষের দিন কথাবার্তার গুরুত্ব দেখান, এই লেখান মানবতা এই লেখান খেয়াল আমি ফায়দা করে দন। মিটা দিজে मैं मिटने ही को आया हूँ। আই তো ফানাই বেল্লাই আসছি। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বাইত গজি এই আই এবার বহুত লম্বা কথা এটা কি নজার। হযরত থানভী রহমতুল্লাহ বড় আশিক আছিল। একবার হযরত থানভী রহমতুল্লাহ গোস্বইরে নিজের রুম মতন বাইর করে দিয়ে দেখতে বাইর করে দিয়ে ইবে কি খবর ইবে বাইরে ইরা বাইক দূরে নজার এই মিদ্দি শুরু হাঁদে কি খবর उधर से दर न खोलेंगे इधर से दर न छोड़ूंगा ওই ভিতর তন্দ জন দরজা দর ন খোলন্দয় আয়ো কিন্তু দরজা ছাড়ের দেটা ন उधर से दर न खोलेंगे इधर से दर न छोड़ूंगा हुकूमत अपनी अपनी है उधर उनकी इधर मेरी। দরজা খোলানোর এখতিয়ার হযরত আছে কিন্তু দরজা ছাড়িয়ে জন্মধনী না এখতিয়ারত আয় কিন্তু হযরতর দরজা ছাড়িয়ে দেটা ন এই অবস্থা এই আশিক আছিল। পরে তো হযরত থানভী ফোনের ব্যাকি পরে কুল্লে বারাল স্বাভাবিক অবস্থায় এই হযরত থানভী রহমতুল্লাহ মজলিসের ব্যাপারে কি খবর খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি ये छोटी सी बस्ती ये छोटी सी मस्जिद ये छोटी सी बस्ती ये छोटी सी मस्जिद ये छोटी सी मजलिस खुदा जाने क्या थी। মানে কি খুদ সাথ দে আজকালের মতো রং তসানো আছিল। আজকাল তো বহুত বড় বড় মাহফিল বহুত বড় সংগঠন বহুত কিছু চলের কিন্তু মানুষের অন্তর মধ্যে তবদিলি মানুষের অন্তর মধ্যে পরিবর্তন খরাবিত্তন ভালাই মিককে যাদের খজন আছে
तो खुद ये छोटी सी मस्जिद, ये छोटी सी बस्ती, सड़क कान मसूद, सड़क कान ग्राम, ये छोटी सी मजलिस, सड़क कान मजलिस, खुदा जाने क्या थी, আল্লাহ জানে কি এই ছোট মজলিসুত্তুন যে আফরাদ ফয়দই যারা অন্তর মধ্যে চেরাগে হিদায়াত জ্বালাই, যারা অন্তর ভালোই, ই তারা নিজ নিজ এলাকাল্লা বিলরে সূর্যোদয়ের চমকি সূর্যোদয়ের জিন্দগি হারাই কেন কথা ফেললার আজকাল বহুত বড় কিশোর হামেদুন নওয়ার আসল খতে যার অন্তর মধ্যে দোস্ত বুজুর্গ চেরাগা হিদায়াত জানার দরকার আছে। আল্লামা ইকবাল কি বলেন कि हर एक जगह मिद्दी ना मुमिन है ना मुमिन की अमीरी, ना मुमिन है ना मुमिन की अमीरी, रहा सूफी गई रोशन ज़मीरी, खुदा से फिर वही क़ल्बो जिगर मांग, नहीं मुमकिन अमीरी बेफ़कीरी। अल्लाह वाला जन फरबू जाइली बरे चरागे हेदायत जलिबू अंतर भालो हबू, जार अंतर बाला इबर दुनिया बाला, इबर आखिरत बाला, इबर ब्याकिन बाला, जार अंतर खराब इबर बड़ समस्या एफाताल्लाई आरा निजर अंतरर इस्लाल्लाई अंतर বালা গরিবের লাই এই আহলে দিল আহলে ইলম আল্লাহ বালা ইতার হাতে গেলি অবশ্যই আর অন্তর মধ্যে কি আইবু পরিবর্তন আইবু। আল্লাহ আর অন্তর মধ্যে চেরাগে হেদায়েত জ্বলিবু, এতে নামাজ ভালো লাগিবু, তাসবিহ তাহলিল ভালো লাগিবু, আজান ভালো লাগিবু, নামাজ ভালো লাগিবু, কোরআন ভালো লাগিবু, এই মোল্লা মুলই ভালো লাগিবু, এই মুলয়র যে অবস্থা ইন ভালো লাগিবু। আর অন্তর মধ্যে যদি দত্ত বুজুর্গ খারাপ আছে দয় তাহলে কিচ্ছু না। যে নাকি মেশাল দি এই চশমা আই যদি খালা চশমা লাগাই দয় আর যদি অন্তর খারাপ দয় আর তার লাল জিনিসও খালা দেখা দেবে বিয়া কিনাতে খালা লাগিব। আর যদি আয় শস্য চশমা লাগাই বিয়া কিন শস্য লাগিব। আর যদি চশমা যদি বালা লাগাই বালা মানে কি মুতাদিল জিবে জেলে এলে ধারে ফান অন্তর মধ্যে দেখতে চেরাগে হেদায়েত জ্বলিব দত্ত বুজুর্গ এতে দিনদার ভালো লাগিব, এতে নামাজ দিবার মসজিদ ভালো লাগিব, এতে নামাজ দত্তর মসজিদ দুশ্মনী থাকতুনু একাতলে দত্ত বুজুর্গ আর অন্তর অবস্থা ভালো করে বললে কেন ফিকির করে কেন চিন্তা করি আর কি করি আর যায় সত্য যায় হত্যা আর তো জনের দরকার চির স্থায়ী জিন্দগি লেবিলার আর কি করি একাল্লাই দোস্ত হতার লম্বা নগরী আল্লাহ তালা আর আরে সঠিক বুঝ ফায়দা করক আর সঠিক বুঝুর মতো আর আমল করতে রিফান আল্লাহ বালার সাথে আর সহবত কায়েম করিয়ে রে আর অন্তর ভালো করতে রিফান যার দ্বারা আর দুনিয়া ভালো হইব আখিরাত ভালো হইব। বাদাত দুনিয়া দারুন ইল্লা জান্নাতু বিন নার, এই দুনিয়ার পর অথবা জান্নাত অথবা জাহান্নাম একাল্লাই আল্লাহ তালা আর আমি দেখান ফিকির ফায়দা করক। এই মাহফিল এই নতুন একখান ফিকির লইরে একখান এরাদা লইরে উড়ি যেন আর যেন জিন্দগি ভালো করতে পারি। আল্লাহ তাআলা আমল তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।